আসসালামু আলাইকুম। খাদিজা রুশিগর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি দারুণ মজার দুইটি পদ রান্না করে দেখাবো। আমি প্রথমে রান্না করে নেব মিনি মাছ বা রয়না মাছ সিম আলু টমেটো দিয়ে। এখন আমি রান্না করার আগে আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা আর জিরা। এগুলো আমি ভেজে শিলপাটায় বেটে নেব। আমাদের শরীয়তপুরে এই শাক বাটাটা তরকারির মধ্যে দেবে, আর এই শাক বাটাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ লাগে। এখন আমি আবার তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি মিনি মাছগুলো ভেজে নেব। আমাদের দেশে এই মাছটাকে মিনি মাছ বা রয়না মাছ বলে। আপনাদের অঞ্চলে কে কোন নামে এই মাছটাকে চেনেন কমেন্টস করে জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি উঠিয়ে নিয়ে এর তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ আর কাঁচামরিচ দিয়ে টমেটোটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সিম এবং আলু। সিম এবং আলুর সাথে টমেটোটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি বেশ ভালো করে সিম আলুর সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে সিম আলুটা কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য প্রয়োজন মতো পানি। পানিটা দিয়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো যখন হয়ে আসবে, ঝোলটা কমে যাবে, তখন আমি দিয়ে দেব শাক বাটা। তারপর আমি ধনেপাতা কুচি দিব। ধনেপাতা কুচি দিয়ে আমি 1 মিনিট রান্না করে তারপর নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, এইভাবে শাক বাটা দিয়ে এই মাছের রেসিপিটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এরপর আমি রান্না করে নেব ডাঁটা এবং আলু দিয়ে চিংড়ি মাছ। এই রেসিপিটা ছোট বড় সকলে খেতে খুবই পছন্দ করে। এর জন্য আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের মাথার লেজ যেগুলো ছিল সেগুলো আমি পানি দিয়ে ব্লেন্ড করে সেই পানিটা ছেঁকে নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়েছি ডাঁটা এবং আলু সেদ্ধ করে রেখেছি। তারপর আমি এখানে কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তারপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা আর দিয়ে দেব কাঁচামরিচ বাটা। এইগুলো আমি একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপিটা বা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এই মাছটা ভালো করে কষিয়ে নেব, খুব বেশি কষাতে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের যে মাথা, লেজ, এগুলো আমি ব্লেন্ডার করে যে পানিটা রেখেছিলাম সেই পানি থেকে কিছুটা পানি এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি মাছটা একটু কষিয়ে নেব এই পানিটা দিয়ে। এখন আমি ঢেকে দেব। এই তো আমার মাছটা প্রায় কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু উপরে উঠে গেছে। এই সময় এই মাছ থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় কি বলবো। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা ডাঁটা এবং আলু দিয়ে মাছটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু ডাঁটা এবং আলু দুটোই সিদ্ধ করা, তাই খুব বেশি কষাতে হবে না। এখন আমি দিয়ে দেব বাদবাকি যেই পানিটুকু ছিল সেই পানিটুকু। চিংড়ি মাছের এই পানিটা দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, অসাধারণ লাগে, দারুণ লাগে। এখন আমি ঢেকে রান্না করে নেব। এই তো আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও অসাধারণ হয়েছিল। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপি দুটো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।